হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ব্লগে সাথে থাকার অনুরোধ রইল। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর বাড়ির সকালে যে সমস্ত বাসি কাজ সেগুলো আমার হয়ে গেছে। তো দেখো, আমি এখন ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। ঘরের কাজগুলো এখনও আমার মোটামুটি বাকিই আছে, কারণ ঘরের কাজগুলো আমার ম্যাক্সিমাম দিন একটু পরেই করতে হয়। না হলে আসলে কী হয় বলো তো, নিচে বিছনা করা থাকে একটা, তো সেই জন্য আমাকে একটু পরেই করতে হয় ঘরের কাজগুলো। তো দেখো, আমার সকালের কাজ তো হয়ে গেছে, তো সেগুলো আর ভিডিও করিনি। তো তারপর দেখো, আমি ভিডিও করছি এখন। তো সকালবেলা উঠে আমি ড্রেসিং টেবিলটা মুছে নিলাম ভালো মতো। এবার ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর দেখো আমার গলার কি অবস্থা। আর এই কয়েকদিন তো বৃষ্টি হচ্ছে, খুব খুব নয়, হালকাই বৃষ্টি হচ্ছে, কিন্তু এই সময় তো বৃষ্টি হতে খুব একটা দেখা যায় না। আর যেটা হচ্ছে যে ঠান্ডাটাও বেশ লাগছে, না চাদর গায়ে দিয়ে রাখা যাচ্ছে, না এদিকে তোমার লেপ গায়ে দেওয়া যাচ্ছে, কোনোটাই নয়। আবার এদিকে না গায়ে দিয়ে রাখলেও তো ঠান্ডা পাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি আমাদের এদিকে। তো যাই হোক, সকালবেলা বেশ একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল, তো ওই জন্য একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি। আর আমি একদম ঠান্ডা একদম সহ্য করতে পারি না, তো সেই জন্য চাদর গায়ে দিয়ে নিয়েছি। তো দিয়ে দেখো, আমি এখন ঘরটাকে খুব ভালো মতো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তারপরে আরও বাদ বাকি অনেকটাই কাজ বাকি আছে। আর সোনু উঠে পড়েছে, ওর খাওয়ানো হয়ে গেছে। ও আসলে খুব বেশি দেরি করে না, ওই 7টা 7:30 থেকে 8টার মধ্যে উঠে পড়ে। তো ও উঠে গেছে, তা ওকেও আমি মোটামুটি খাইয়ে মুখ ওকে পরিষ্কার ফ্রেশ করিয়ে ওকে খাওয়ানো হয়ে গেছে। আর আমার এখন কিছু খাওয়া হয়নি যদিও, তাও মোটামুটি আমি এখন কাজগুলো সেরে নিচ্ছি। এখনও বেশ কিছুটা কাজ বাকিই আছে। তো দেখো, কথা বলতে বলতে প্রায় আমার ঘর ঝাড় দেওয়া শেষের দিকে, আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। আর তোমাদেরকে বলবো, যদি ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড পাও তাহলে কিছু মনে করো না। আসলে কি হয় বলো তো, আমার তো মোটামুটি প্রায় সব 3টে ঘর পাশাপাশি, তো বাইরে থেকে কথা বললে অনেক সময় হয়তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকে, খুব কম সেটা, তবে চেষ্টা করি যাতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড না থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর দেখো, আমি এদিকে ঘর মুছতে চলে এসেছি। আর ঘরটাও মুছতে, দেখো ঘর মুছতে মুছতে কোথায় উঠে গেলাম বলো তো, আসলে ঘরে যে তোয়ালিটা দিয়ে মুছছিলাম ওটাকে আবার ধুয়ে নিতে গেছিলাম। কারণ একবার মোছার পর বারবার না ধুয়ে নিলে না বালিটা মেঝের মধ্যে আটকে থাকে আর পায়ে খিচখিচ করে, আর যেটা আমার খুব অস্বস্তি হয়। তো সেই জন্য আমি বারবার করে একটু ধুয়ে নিই, তারপর ঘর, আমি নয় সবাই এইভাবে ঘর বারবার একটু ধুয়ে নিই তারপর মোছে। তো দেখো, আমার মোটামুটি প্রায় ঘর মোছাও শেষের দিকে, আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখো, প্রায় ঘর মোছা হয়ে গেছে, আর এখনও বাদবাকি অনেকটাই কাজ বাকি। তো যাই হোক, আজকে আর একটা কথা বলি, কোনো ঘটনা ঘটার আগের মুহূর্ত পর্যন্ত আমরা বুঝতেই পারি না যে কি ঘটতে চলেছে বা কি ঘটবে। সেটা যখন ঘটে তখনই আমরা বুঝতে পারি যে কি ঘটলো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার সঙ্গে সেরকম কিছু ঘটেছিল, যেটা তোমাদেরকে সত্যি বলতে খুব চাই আমি শেয়ার করতে, কিন্তু কিছু কিছু সময় হয়ে যায় না, পরিবার পরিস্থিতির কারণে আমাদেরকে শেয়ার করা হয় না। তো আমার ক্ষেত্রেও সেরকম। তবে তোমরা প্রত্যেকটা ব্লগ দেখতে থাকো, আশা করি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কথা বলতে বলতে দেখো, আমার জিনিসপত্র তো রাখা ছিল, তারপরে স্যার্ফ এনেছিল রাত্রে, তো সেটাকেও আমি কেটে ঢেলে নিলাম। তারপর জিনিসপত্রগুলো কাচা ধোয়া, ওগুলোর ভিডিও বানানো হয়নি। তারপর ওগুলো আমি ছাদে মেলেও দিলাম, তো সেটার ভিডিও বানাইনি, কারণ এত রোদ্দুর পড়েছিল যে রোদ্দুরের জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তারপর নিচে এসে আমি কি বলতো আলু কাটছি।
আলুটা ভাজার জন্য। আর আমি তো সকালে এখন ঠান্ডা ভাত খাই না, তো মোটামুটি আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেবো আমি। আর বড় ছেলে মোটামুটি ও আবার ঠান্ডা ভাত না হলে চলে না ওর, তো ওর জন্যই মেনলি আলু ভাজাটা ও আর কি ভাত দিয়ে খাবে। তাই তো আলুটা কুটে নিচ্ছি, খুব বেশিক্ষণ সময় লাগবে না, কাটার প্রায় শেষের দিকে। তো আলু কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর দেখো এদিকে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটুখানি তেল দিয়ে খুব ভালো মতো করে গরম করে দেখো আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে লবণ হলুদও দিয়ে দিয়েছিলাম। আলু ভাজা প্রায় শেষের দিকে, মানে আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে একটু আর কিছুক্ষণ মোটামুটি নাড়াচাড়া করলে আলু ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছিলাম, দেখো স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম রান্না করতে। তো রান্না করতে করতেই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে ভালোই আছি। মানে আমি খুব একটা ভালো নেই, বাড়ির সবাই খুব ভালো আছে। তো যাই হোক, এটা হচ্ছে আজকে হচ্ছে সোমবার, আর আমি রবিবার ব্লগ শ্যুট করেছিলাম, তো সেখানে শেষ আমি কিছুই করতে পারিনি। তো পরিস্থিতি হঠাৎ করে এমন পাল্টে যায় যে আর কোনোভাবে ব্লগ বানাতে পারিনি। তো সেই জন্যই আজকে ব্লগটা বানানো। মানে আমরা কিছুক্ষণ আগেও মানে মানুষ ভাবে একরকম আর হয়ে যায় আর এক রকম। তো মানে হয় না, রাতে ভাবছি একরকম, সকালে আর এক রকম হয়ে গেল আমার সঙ্গে। মানে কেউ জানে না তার সঙ্গে কি হতে চলেছে। তো যাই হোক, আমারও পরিস্থিতিটা সেরকম হয়ে যায়। তো আমি বিস্তারিত যাচ্ছি না যে কি হয়েছিল, কেন হয়েছিল। তো যাই হোক, খুব একটা ভালো নেই, মানে খুব একটা ভালো নেই বলতে মনটা খুব একটা ভালো নেই, শরীরটা যাই হোক আগের থেকে একটু বেটার আছে। তো যাই হোক যাই হোক, কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি, তো আজকে আমি এখন ব্লগটা শেষ করছি। তো মোটামুটি তোমাদের কেমন লেগেছে ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা একদম নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে সেই চ্যানেলে গিয়ে আমিও ওয়াচ করে আসবো। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলে সবার পরিবারের সঙ্গে ভালো থেকো। তো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণ টাটা।